জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করা হয়েছে। তিনি বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ না নেয় তাহলে ছাড় দেবে না বিরোধী দল। একই সাথে সরকারকে সহায়তারও আশ্বাস দেন তিনি। বুধবার ভোরে রাজধানীতে নিজ নির্বাচনী এলাকায় এক পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে জামায়াত আমির এসব কথা বলেন। শেখ সোহাগের রিপোর্ট। বিরোধী দলীয় প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ফজরের নামাজের শেষে নিজ নির্বাচনী এলাকায় জনকল্যাণ কাজের মাধ্যমে দিন শুরু করবেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। অংশ নেন একটি পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে। এ সময় বলেন, প্রতিদিন ফজরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর কাফরুল মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। মানসিক সংশোধনের জন্য আমাদের অভিযান। আজকে এই পরিচ্ছন্নতা অভিযানে আমার অংশগ্রহণ করার মানে হচ্ছে আমার প্রিয় এলাকাবাসীকে, দেশবাসীকে বার্তা দেওয়া যে আমরা একটা পরিচ্ছন্ন সমাজ গড়ব, যে সমাজে আমাদের পরিবেশও সুন্দর থাকবে, আমাদের মনটাও সুন্দর থাকবে। সরকারকে জুলাই সনদ বাস্তবায়নে বাধ্য করা হবে জানিয়ে তিনি বলেন, তবে সরকারকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত তার দল। আমরা পরিষ্কার করেছি যে এই সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নেওয়া জুলাইকে অপমান করার শামিল আমরা মনে করি। এই জুলাইয়ের কারণেই তো এই নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। জামাতে আমির আশা প্রকাশ করেন, রাজধানী পরিচ্ছন্নতা কাজে সরকার বরাদ্দ বৃদ্ধি করবে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।